বাদশা কোথায়? বর্ধা ভাই তো ছিল, এক্ষুনি কফি শপে দেখে গেল, আমি ডেকে আনছি। বলছি পিসমশাই, তার আগে একবার যদি... ডাক্তারবাবু মনে কর না বিটিমুর কেমন আছে? কেমন আছে বিটিমুর? ওই খবর পাইছি তার নাকি এখনো জ্ঞান ফিরে নাই। তাহলে কি আশা নাই? মরি কর না নাকি মনে কইতে পারবেন না, কওয়া যায় না। ইমনকে বেডে দেওয়া হয়েছে, আইসিইউতে আছে, আগের থেকে অনেক বেটার। আচ্ছা থ্যাংক ইউ। সেন্স ফিরেছে এখন? ও এই টুবলু, হ্যাঁ ওই একজন একজন করে তোমরা দেখতে যেতে পারো, আমি সেই জন্যই বাদশাকে খুঁজছিলাম। আমি যাব, আমি যেতে চাই। আমি তো চাই না। দেখুন আপনি কিন্তু ডেলিভারিলি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। ওকে রাগিয়ে দিও না রণ। আমি কারণে না অকারণে তোমার সঙ্গে এরকম ব্যবহার করছি, সেটা এখানে শুধু আমি নই, এখানে যারা আছে সবাই জানে। আমাকে রাগিয়ে দিলেই যে আমি উত্তেজিত হয়ে তোমাকে ইমনের কাছে যেতে দেবো, ইমনকে দেখতে দেবো, তা কিন্তু নয়। ডাক্তারবাবু মুই একটি বাজাতে পারি? তোমরা নিজেরা ঠিক করে নাও কে যাবে। আপাতত তোমরা এখানে দুজন আছো, তুমি আর টুবলু, যে কোনো একজন যেতে পারো। দেখুন আমি যদি যেতে না পারি, আমাকে যদি যেতে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমি হায়ার অথরিটির কাছে কমপ্লেন করব। আমি তাই চাই তুমি কমপ্লেন করো, তাতে আমাদের সুবিধে হয়। আমি তাহলে অথরিটিকে বলতে পারি যে ঠিক কি কারণে তোমাকে আমি ইমনের ত্রিসীমানায় ঘেঁষতে দিতে চাই না। দেখুন আপনি কিন্তু আমাকে আটকাতে পারেন না। তার উত্তর আমি আগেই দিয়েছি, আমি তোমাকে আটকাতে পারি। তাহলে আমাকে দিয়ে সই করালেন কেন? সেটাও আপনারা করতে পারতেন। একটু দুর্ভাগ্য আমাদের, নিয়ম, কিছু নিয়মের বেড়া জালে আমাদের নিজেদেরই আটকে যেতে হয়। ইমন আমার স্ত্রী, অথচ ওর কাছে সবাই যেতে পারে, শুধু আমি ছাড়া। তাই নাকি? স্ত্রী বুঝি? স্ত্রী কথাটা সঠিক মানে জানো তুমি? স্ত্রী বলার আগে তার মানেটা তো জেনে নিতে হবে। আপনি নিজেকে কি মনে করেন, সর্বশক্তিমান ঈশ্বর? আমি নিজেকে কি মনে করি সেটা সবাই জানে, কিন্তু তুমি নিজেকে কি মনে করো সেটা এখনো কেউ জানে না। আমার তো মনে হচ্ছে এই যে তুমি যে প্রশ্নগুলো ছুড়ে দিলে আমার দিকে, নিজেকে তুমি সেটাই মনে করো, সর্বশক্তিমান মনে করো নিজেকে, ঈশ্বর বলে মনে করো নিজেকে। তুমি নিজেকে ইমনের ভাগ্য বিধাতা বলে মনে করো। তুমি একা দাঁড়িয়েছে, তোমার বান্ধবী কোথায়? কি বলতে চাইছেন আপনি? রূপকথা কোথায়? জানি না আমি। বেশ জানো, এই পৃথিবীতে আর কিছু জানো আর নাই জানো, এটা ঠিকই জানো যে রূপকথা কখন কোথায় থাকে, কি করে। যদি আপনি মনে করে থাকেন আপনি এরকম ভাবে আমাকে ইনসাল্ট করবেন, তাহলে করতেই পারেন। তবে একটা কথা জেনে রাখবেন, আমিও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে, যে করে হোক আমিও কিন্তু ইমনের কাছে যাব, ইমনকে দেখা করবই। আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি বলছি তুমি যাবে না, কারণ তুমি গেলে আমার পেশেন্টের ক্ষতি হবে, আর দরকার হলে আমি কিন্তু কোর্টে যাব আমার পেশেন্টের কিছু হলে। মনে রাখবেন আমিও একজন কিন্তু আইপিএস অফিসার। আমি এমনি এমনি আকাশ থেকে কোথাও পড়িনি, নিয়ম কানুন আমারও জানা আছে। কিচ্ছু জানো না তুমি নিয়ম কানুনের, আর জানলেও নিয়মের ওপরেও যে নিয়ম থাকে সেটা তোমার জানা দরকার। তুমি ওখানে গেলে আমি মনে করছি আমার পেশেন্টের ক্ষতি হবে, তাই তুমি ওখানে যাবে না। দরকার হলে এটা আমি লিখিত জানিয়ে দেব। শুধু আজ কেন, যতদিন ইমন হসপিটালে থাকবে, যতদিন না ইমন সুস্থ হবে, ততদিন তুমি যেতে পারবে না। স্যার
স্যার আপনি ভরসা রাখুন, আমাকে নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, প্লিজ। আমার তো কখনো তোমাকে নিয়ে কোনো সমস্যা ছিল না, ইনফ্যাক্ট ইমনেরও ছিল না। সমস্যা ছিল তোমার। তুমি সেই সমস্যায় ইমনকে জর্জরিত করেছ। সে অধিকার তোমার নেই। একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সবে একটু একটু করে জীবনের দিকে ফিরছে। এই সময় যদি তোমার মতো একটা লোককে ও সামনে দেখে তাহলে ওর রিয়াকশন হবে, আর সেই রিয়াকশনে ও ডেঞ্জার জোনে চলে যেতে পারে। সেটা আমি হতে দিতে পারি না। কিছু হবে না এরকম, আপনি ভরসা রাখুন না প্লিজ স্যার। আমাকে দেখলে ইমন ডেঞ্জার জোনে যাবে না, বরঞ্চ আমি সামনে গিয়ে দাঁড়ালেও একটু একটু করে বাঁচার শক্তি ফিরে পাবে। হ্যাঁ, তুমি মূর্খের স্বর্গে বাস করছো না। একদিন হয়তো এই কথাটা সত্যি ছিল, কিন্তু আজকে ইমনের জীবনে এর কোনো সত্যতা আর নেই। আপনি একবার আমার উপরে বিশ্বাস রেখে দেখুন, আমার নিজের উপরে পুরো ভরসা আছে। আমাদের তা নেই। তোমার উপরে তোমার ভরসা থাকলে তো চলবে না, আমাদেরও তো থাকতে হবে। একজন ডাক্তার হিসেবে তোমার উপরে আমার সেই ভরসা নেই। আমাকে তো কেস হিস্ট্রি লিখতে হবে, আরো যা যা করার আছে আমি করবো। আমার হাতে চল। বেশ, মানলাম আপনার কথা, কিন্তু আপনিও মনে রাখবেন আপনার এই কাজের দায় আপনাকে নিতে হবে। আমি যে কাজটা করি তার দায় নেব বলেই করি। দায় এড়িয়ে চোরের মতো পালিয়ে যায় না। কি বলতে চাইছেন আপনি? পিসমশাই বলছি, দাদাভাই যখন যেতে চাইছে একবার যাক, ইমনের রুমে ঢুকবে না, আমিই যাব। প্লিজ এইটুকু কনসিডার করুন। তুমি ওর হয়ে কথা বলতে চাইছো কেন? পিসমশাই অনেক কিছু বলার আছে, আপনি সবটা হয়তো জানেন না। আর ও আমার দাদা আফটার অল। না, আমি জানি ওদের দুজনের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, কিন্তু সবটাই না সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কোনোটাই যে কারোর দোষে হয়েছে এরকমটা নয় পিসমশাই, জাস্ট এমনি হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনাকে, ইমন সুস্থ হলে আমি ইমনকে নিয়ে বসবো। আমি ছিলাম না বাড়িতে, আমি নাটকের শো করতে বাইরে গেছিলাম। আমি এসে দেখলাম ঘটনাটা। আমি যদি থাকতাম আমি ঘটনাটা এত দূর এগোতে দিতাম না পিসমশাই। দেখো, কি নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না হয়েছে সেটা আমি কিছুই জানি না, কিন্তু রূপকথা তার হাজব্যান্ডকে ফিরে পাওয়ার পরেও কেন রণকে ছাড়া থাকতে পারে না? কেন রণর সঙ্গে কথা না বলে থাকতে পারে না? এখন দেখা করার জন্য দরদ হচ্ছে। যখন মুই গিয়ে কইছিলাম জামাই বেটি বাড়ি ছাড়ি চলে যাচ্ছে, বুড়িমা বাড়ি ছাড়ি চলে যাবে, তখন মনে কি কইছিল জানেন? কইছিল যাক চলে যাক, মোরটা থেকে চয়েসে যায় না। সেসব কথা তো মুই ভুলে যাই নাই, সব মনে আছে। অভিমান অপমান শুধু ইমনের থাকতে পারে, আমার পারে না। নিশ্চয়ই পারে, 100 বার পারে, 1000 বার পারে। তুমি তোমার অপমান অভিমান সব নিয়ে থাকো না। আমরা তো কেউ তোমাকে বলিনি যে তুমি তোমার অপমান অভিমান সব বাদ দিয়ে দাও। থাকো তুমি তোমার মতো। তবে হ্যাঁ, তুমি একটা উপকার করে গিয়েছিলে, সইটা করে গেছো। উই আর গ্রেটফুল টু ইউ, দ্যাটস ইট। ওটা না করলে আমাদের একটু অসুবিধা হতো টেকনিক্যালি। কিসের অসুবিধা ছিল? সেক্ষেত্রে আপনি বলতেন যে ওর স্বামী একজন চরিত্রহীন, একজন খারাপ মানুষ। তার স্বামী এমনই একজন মানুষ, তার সামনে দাঁড়ালে গিয়ে সে আরো অসুস্থ হয়ে যেতে পারে। আপনি তো আমার সই নিতে বাধ্য ছিলেন। সেটা করা গেলে আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু আমাদের দেশের নিয়মগুলো কোথাও কোথাও এত রিজিড না। ওকে স্যার, আপনি যখন বলছেন সেটাই হোক। দাদা ভাই, দাঁড়া, এবার আমাকেও কেউ খুঁজে পাবে না, আর আমিও দেখি আমার খোঁজ না পেয়ে ইমন কতটা ভালো থাকে। অল দ্য বেস্ট। কি করছিস? শোন কথাটা শোন। আরে কথাটা শোন প্লিজ। সিন করো না, সিন করো না। অনেক সিন দেখেছি, আর সিন দেখতে চাই না রণ। ওকে ঠিক আছে, আমি
তোমাকে একটা শেষবারের মতো সুযোগ দিতে পারি। তুমি যাও, ওকে বাইরে থেকে দেখে এসো। হ্যাঁ, ভেতরে যাবে না, বাইরে থেকে দেখে আসবে। দয়া করছেন আমায়? সেটা তো করছি, তাও তো করার কথা ছিল না। কুসুম দোলা কুসুম দোলা